আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? পটেটো ওয়েজেস দারুণ মজার একটা রেসিপি। রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে আমরা কিনে খাই, চলেন আজকে ঘরেই তৈরি করে ফেলি এই রেসিপিটা। আলু নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। একটা আলুকে 6 ভাগে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমরা সিদ্ধ করে নিব। ফুটন্ত গরম পানিতে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এর মধ্যে আলুটাকে দিয়ে দিব। বেকিং সোডা অ্যাড করার কারণে আলুটা একেবারে গলা গলা হয়ে যাবে না, আলুতে একটা ক্রিস্পি ভাব থাকবে এবং আলুটা একটু হার্ড থাকবে। এটাকে সিদ্ধ করে নিতে হবে 3 মিনিটের মতো। আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে একেবারে শক্ত মানে নরম হয়ে যাবে না, আলুটা একটু শক্ত থাকবে, এরকম সিদ্ধ হলেই হবে আর কি। এবার আলুটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচের কুচি দিয়ে নিচ্ছি, 3 চা চামচ দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিব লবণ। বাটা মশলা আমি দিয়েছি আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ করে। মশলাটা আপনারা চাইলে অন্য মশলাও অ্যাড করে নিতে পারবেন, চাট মশলা অথবা গুঁড়ামরিচ অ্যাড করতে পারবেন। আমি আসলে অথেন্টিক রেসিপিটাই ফলো করেছি, যেভাবে আমরা আসলে রেস্টুরেন্টগুলোতে খাই, পিৎজা শপগুলোতে সার্ভ করা হয়, ওই রেসিপিটাই আমি ফলো করেছি। এই কারণে হচ্ছে আমি অন্য কোনো মশলা ইউজ করিনি, নর্মাল যেগুলো ইউজ করে তারা ওই মশলাগুলো ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের কারণে পটেটোর উপরে একটা লেয়ার আসবে এবং ভিতরে নরম একটা ভাব থাকবে, উপরে একটা ক্রিস্পি ভাব থাকবে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া অ্যাড করতে পারবেন আপনারা চাইলে, মরিচের গুঁড়া অ্যাড করলে উপরে একটা সুন্দর কালার আসবে। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমি আসলে আজকে এটাকে বেক করব, সেজন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটাকে ফ্রাই করেন, গরম তেলে যদি আপনারা ভেজে নেন, সেক্ষেত্রে আপনাদের তেল অ্যাড করতে হবে না। তেলে ভেজে নিলেও কিন্তু আপনারা সেম ফ্লেভারটাই পাবেন। এবার একটা বেকিং ট্রেতে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে নিয়ে আমরা বেক করে নিব 200 ডিগ্রি তাপমাত্রার প্রিহিটেড ওভেনে 12 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে চুলায় ডিপ ফ্রাই করে নিতে পারবেন, তেলে মচমচে ভাজি না হওয়া পর্যন্ত ফ্রাই করে নিলেই হবে। যেহেতু উপরে একটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এই কারণে উপরটা আপনার ক্রিস্পি হবে এবং ভিতরটা হচ্ছে একটা নরম ভাব থাকবে ফ্রাই করলেও। এবার বেক করে নিব আমরা। ওভেনকে আমি প্রিহিট করে নিয়েছি, 12 থেকে 15 মিনিট 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব। উপরটা যখন একটু ক্রিস্পি হয়ে আসবে তখন আমরা বের করে সার্ভ করব। আমাদের পটেটো ওয়েজেসগুলো তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার পালা। দারুণ মজার পটেটো ওয়েজেস। রেস্টুরেন্টে এখন আর কিনে খেতে হবে না, ঘরেই পারবেন আপনারা। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।